আসসালামু আলাইকুম। আমার প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ফ্রেন্ডস এবং বন্ধু সবাই কেমন আছেন? আমি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, আজ লাস্ট 2 দিন ইউরোপের পর্তুগালে প্রচুর গরম গেছে, 35 ডিগ্রি সেলসিয়াস। আজ আবার মোটামুটি ওয়েদার খুব অনেক সুন্দর। তো আজ এই যে ভিডিওটা আজকে যে এই ভিডিওটা বানাবো, ভিডিওটা মেক করার একটাই উদ্দেশ্য হচ্ছে, যারা ইউরোপে চিন্তা ভাবনা করছেন আসবেন। সো আপনাদের যারা পরিকল্পনা করছেন যে ইউরোপে যাবেন, দেশে থাকবেন না, ইউরোপে যাবেন, ইউরোপে যে সেটেল হবেন, তাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেই জিনিসগুলো, পয়েন্টগুলো আজকে আপনাদের ধরাই দিব। যারা আমার মতো মধ্যবিত্ত, এদের ইউরোপে আসতে হলে অনেক স্ট্রাগল করতে হয়, ঠিক আছে? তো যারা ইউরোপে আসতে যাচ্ছেন, যারা, আমি আমার কথা বলি, আমার মধ্যবিত্ত, আমি যখন আসার চেষ্টা করছি ইউরোপে, তখন আমার যে ফিনান্সিয়াল ব্যাকআপটা, আমার ইউরোপে আসতে গেলে সর্বপ্রথম আগে ফিনান্সিয়াল ব্যাকআপটা চিন্তা করতে হয়। কারণ আমি যে ইউরোপে আসবো, 10 থেকে 12 লাখ 15 লাখ টাকা খরচ হবে। এবং 15 লাখ টাকা যেগুলো বললাম, এগুলো হচ্ছে রোমানিয়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া এইসব দেশে আসার জন্য। যারা পর্তুগালে আসবেন, যারা ইতালি আসবেন, তাদের কিন্তু অ্যামাউন্ট অনেক বেশি। পর্তুগাল আসার জন্য 22-24 লাখ 25 লাখ টাকা পর্যন্ত এখন অনেকে আসতেছে। আমার একটা ফ্রেন্ড আসছে কিছুদিন, হ্যাঁ, ওর নিয়ে আমি একটা ভিডিও বানাবো। ও D1-এ আসছে, D1-এ এই যে পর্তুগালের ওয়ার্ক পারমিট নিয়ে। তো ও আসছে, ও টোটাল 23 লাখ টাকা খরচ হচ্ছে, সব খরচ বাদ। তার ভিতরে ওর নিজের কিছু কষ্ট আছে, কেনাকাটা, এগুলো বাদ, 23 লাখ টাকা। তো আমি বলবো, যারা এই আসবেন, তারা অবশ্যই ফিনান্সিয়াল ব্যাকআপটার কথা আগে চিন্তা করবেন। কারণ ফিনান্সিয়াল ব্যাকআপটা মেন। কারণ আপনি যখন একটা ইউরোপের জন্য আসবেন, তখন আপনাকে একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করতে হয়। অ্যাডভান্স করার পরে, পারমিট আসার পরে আবার একটা অ্যামাউন্ট যা তাকে দিতে হয়, ঠিক আছে? তারপরে আপনি আর একটা ধাপে দিতে হয়, যে হচ্ছে আপনার এম্বাসি যাওয়ার পরে, যে এম্বাসি, ইউরোপের যে এম্বাসি আপনি ফেস করবেন, সেই এম্বাসিতে যদি আপনি ভিসা পান, তাহলে ঠিক তাকে বাকি টাকা পেমেন্ট করে দিতে হয়। তারপর আপনি ফ্লাই করে চলে আসলেন। এখন কথা হচ্ছে, এই অ্যামাউন্টটা 10-15 লাখ টাকা হয়ে গেলে, এই অ্যামাউন্টটা যদি আপনার মনে করেন মোস্ট অফ দা 15 লাখ টাকা হইলে 10 লাখ টাকা আপনার থাকতে হবে মিনিমাম ক্যাশ টাকা, না হলে আপনি আসতে পারবেন না। মানে আপনার জন্য কষ্ট হয়ে যাবে। কার কি সিচুয়েশন এটা বলতেছি না, আমি আমার কথা বলতেছি। 10 লাখ টাকা আপনাকে ক্যাশ থাকতে হবে। এখন এই টাকা যদি আপনি মনে করেন আপনাকে অমক চাচা দিবে, অমক মামা দিবে, এই টাকাটা আপনার উদ্দেশ্যহীন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি খুবই সাবধান। ধরেন আপনি ধরে রাখলেন যে আপনার, কারণ এই ক্ষেত্রে বেশি ঝামেলা হয় কি, অনেকে ভাবে যে আমি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমি একটা অ্যামাউন্ট নিব, 5 লাখ টাকা নিব, অমুক চাচা আমার 5 লাখ টাকা দিবে, জমি বেচবো 5 লাখ টাকা, 2 লাখ টাকা, মানে অমুক মামা, অমুক খালু, অমুক আন্টি, এগুলা এইভাবে এইভাবে আসলে বিদেশের ব্যাপার হয় না। আপনি আগে, যদি 15 লাখ টাকা হয়, 10 থেকে 12 লাখ টাকা, 10 লাখ টাকা আপনি মিনিমাম আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। তারপরে আপনি নামবেন, কারণ অনেক এই এই পথটা বহুত পিচ্ছিল, ঠিক আছে? আর স্পেশালি আমি নিষেধ করব, যারা ইউরোপে আসবেন, মনে করেন কিস্তি তুলে, তারপরে মনে করেন একটা অ্যামাউন্ট আপনি এমন একজনের কাছ থেকে নিছেন, তাকে প্রতি মাসে পে করতে হয়, ঠিক আছে? এই জাতীয় টাকা নিয়ে আপনি ইউরোপে না আসাই ভালো, ঠিক আছে? কারণ আপনি, আর ইউরোপের ব্যাপারটা এমন না যে আপনি ধরেন কারো কাছ থেকে টাকা নিয়ে রাখলেন, আপনার 2-3 মাসের ভিতর চলে আসেন। ইউরোপ ব্যাপারটা আসলে কখনো এমন না। যদি আপনাকে ইউরোপে আসার জন্য কেউ স্পেসিফিক ডেট দেয়, তাহলে যে ডেট দেয়, সেও মনে করেন একটা হেজিটেশনে পড়ে যাবে। আর স্পেশালি ডেট যারা দেয়, ইউরোপের ডেট কখনো তারা ঠিক রাখতে পারে না। কারণ মিনিমাম 1 থেকে 1.5 বছর এটা সময় লেগে যায়। কারোর 7-8 মাস হয়, এটা তাদের কপাল ভালো, ঠিক আছে? তো প্রথম পারমিট আসতেই 5 থেকে 6 মাস লেগে যায়। তারপরে আবার মোস্ট অফ দা আমাদের এম্বাসি হচ্ছে ইন্ডিয়াতে আবার ইন্ডিয়ার ভিসা নিয়ে একটা হেজিটেশন আছে। ইন্ডিয়ার ভিসা পাইতে অনেক অনেক টাকা লেগে যায় এবং অনেক সময় লেগে যায় এখন বর্তমানে। তো সবগুলো জিনিস মাথায় রেখে, এগুলো চিন্তা, যারা মনে করেন এখন যাবেন, কিস্তি তুলে, টাকা তুলে, গয়না বেচে, জমি বেচে সব গুছাই রাখছেন টাকা, এই জাতীয় ভুল করবেন না, ঠিক আছে? কারণ আপনি ইউরোপের ভিসা, যে আপনি পারমিট পেয়ে গেলেন মানে ভিসা পেয়ে গেলেন এমন না। ইউরোপের ভিসা দেয় অ্যাম্বাসি, ঠিক আছে?
এই আরব দেশের মতো এমন না যে আরব দেশের কফিল আপনাকে একটা পেপারস দিল, ওয়ার্ক পারমিট দিল, ওইটাই আপনার ভিসা। এমন না, ইউরোপের ভিসা আপনার এম্বাসি দেয়। ঠিক আছে, আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। টাকা একটা অ্যামাউন্ট, আপনি স্পেসিফিক অ্যামাউন্ট আপনাকে ব্যাংকে রেখে নিতে হবে। আর যদি মনে করেন যে আপনি ইউরোপে আসার পর পরই আপনি আপনি দেশে টাকা পাঠাতে পারেন ভালো একটা অ্যামাউন্ট, ঠিক আছে, তাহলে আপনি খুব ভুলের মধ্যে আছেন। ফ্যামিলিতে টাকা পাঠা প্রথম 6 মাস ফ্যামিলি টাকা পাঠানো লাগবে না। স্পেসিফিক একটা অ্যামাউন্ট আপনি ডান পাশে ব্যাংকে রেখে দিবেন। তারপরে আপনার অনেক ধৈর্য আছে এবং কোনো কাজ আপনি তার মনে করেন যে আপনার ধৈর্য আছে তাদের জন্য ইউরোপ। কোনো কাজকে আপনি মনে করেন ফালাই রাখবেন না। বিজনেস করছেন, বিজনেস করতে থাকবেন। কোনো জব করতেছেন, জব করতে থাকবেন। তো সব কাজ ফালাই রেখে আপনি ইউরোপের জন্য বেশি থাকবেন, আপনি 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 কিন্তু কষ্ট পাবেন। কারণ ইউরোপের ভিসা কোনো এজেন্সি, কোনো কেউ আপনাকে দিতে পারবে না। তারা আপনাকে জাস্ট ফাইল প্রসেসিং করে আপনাকে তথ্য দিয়ে হেল্প করতে পারবে, তাছাড়া কেউ আপনাকে ভিসা দিবে না। তো আপনি ইউরোপে আসার জন্য এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, এগুলো খুবই ক্রুশিয়াল। আপনারা এগুলো ভুলে যান যারা ইউরোপের জন্য আসার জন্য। আমি 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 এই ধরনের আমার যখন ভিসা হয়েছে, আমি আমি তো 2.5 বছরের মতো অপেক্ষা করছি। তো আমার 2 থেকে 2.5, আমি যখন আসবো তখন আমার করোনার সময় আমি মানে বিদেশে আসাই তো বাদ দিয়ে দিছিলাম। পরে হঠাৎ ভিসা হয়ে যায়, আমি টাকা ম্যানেজ করা অনেক ঝামেলা হয়ে গেছে আমার। তো যাই হোক, আপনারা এই ভুলগুলো কখনোই করবেন না। হ্যাঁ, আপনারা অবশ্যই যেগুলো বললাম এগুলো মাথায় রাখবেন। ইউরোপ আসার জন্য কোনো কাজকে আটকে রাখবেন না। একটা স্পেসিফিক অ্যামাউন্ট আপনার ব্যাংকে রেখে নেবেন। আর হচ্ছে অনেক ধৈর্য ধরতে হবে, স্পেশালি এই 3টা জিনিস আপনি রাখ যদি এই 3টা জিনিস মেনে নিতে পারেন তাহলে ইউরোপ আপনার জন্য প্রবলেম। ঠিক আছে, ধন্যবাদ।